যারা ইসলাম বিরোধী শক্তি, যারা ইসলামের ধ্বংস চায়, তারা চায় তাদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে তারা নিভিয়ে দিবে। কিন্তু আল্লাহর ফায়সালা হচ্ছে আল্লাহ তার দিনকে, দিনের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও এটা কাফেররা অপছন্দ করে। সুবহানাল্লাহ। এবং তিনি আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে আর সত্য ধর্ম দিয়ে, দিনে হক দিয়ে, যাতে করে মানব রচিত যত ধর্ম আছে, মতবাদ আছে, সবকিছুর কবর রচনা করে এগুলোর উপরে আল্লাহ তাআলা দিন ইসলামকে বিজয়ী করতে পারেন, যদিও এটা মুশরিকদের কাছে খুব অসহনীয়। তাহলে এই আয়াত দুটি থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। এই পৃথিবীতে ইসলামের বিজয়, অগ্রগতি, অগ্রযাত্রা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু ইসলাম বিরোধীরা চায় ইসলামের অগ্রযাত্রাকে তারা নিভিয়ে দিবে, ইসলামের জ্যোতিকে মুখের ফুৎকারে নিভিয়ে দিবে। আওয়াজ করে বলেন তো, কাফিররা, ইসলাম বিরোধীরা মুখের ফুৎকারে আল্লাহর এই দিনের জ্যোতি বা আলোকে কি কখনো নিভাতে পারবে? বলেন, কোশ্চিনকালেও পারবে না। তারা নানা ষড়যন্ত্র করে, তারা নানা ধরনের চক্রান্ত করে, কুটো কৌশল করে, আমাদেরকে আমাদের ভূমি থেকে উচ্ছেদ করে, আমাদের ভূখণ্ডে বোমা নিক্ষেপ করে, নানা ধরনের ষড়যন্ত্রের ছক এঁকে আমাদের নওজওয়ানদেরকে শহীদ করে, গ্লোবাল সমুদ ফ্লোটিলার মতো নৌবহরকে আটকে দিয়ে ওরা ভাবে যে ওরা ইসলামের বিজয়কে ঠেকায় ফেলবে। আসলে কি পারবে? না। আল্লাহ বলেন, আমি ইসলামের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবো। আল্লাহু আকবার।